Hello everyone, welcome back to my channel. I am sorry, please forgive me. Thank you, I love you. আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে সেটা হলো যে হোপোনোপোনো প্র্যাকটিস করার প্রপার টাইমটা অ্যাকচুয়ালি কখন। এটা কি কোনো ব্রাহ্ম মুহূর্তে প্র্যাকটিস করতে হয় নাকি এনি টাইম অফ দ্য ডে প্র্যাকটিস করতে হয়? আচ্ছা, কখন প্র্যাকটিস করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়? আচ্ছা, কখন প্র্যাকটিস করলে একদমই কিছু রেজাল্টই হয় না, জাস্ট সময় নষ্ট হয়? চলো একটু ভালো করে জেনে নিই অ্যাকচুয়ালি সঠিক সময় কখন হোপোনোপোনো প্র্যাকটিস করার। ফার্স্ট অফ অল এটাই বলতে চাই, basically any time of the day you can practice this wonderful magical mind detox method. হ্যাঁ, আমি এটাকে মাইন্ড ডিটক্স মেথড এই কারণেই বলি, কাইন্ড অফ ডিটক্সিফিকেশন। ফিজিক্যাল ডিটক্সিফিকেশন আমরা কেন করি? কারণ আমরা জানি যখন শরীরের ভেতরে প্রচুর টক্সিনস জমে যায় তখন নানান রকম রোগের উৎপত্তি হয়। তাই জন্য আমরা অনেকেই এখন মেডিসিনস এর ফোকাস না করে, হ্যাঁ যখন অ্যাকিউট প্রবলেম হবে তখন তো মেডিসিনস নিতেই হবে, বাট মেডিসিনকে লাইফস্টাইল না করে আমরা ডিটক্সিফিকেশনের দিকে যাই, ওই ডিজিজটাকে পার্মানেন্টলি আমার বডি থেকে সরানোর জন্য বা রিভার্স করার জন্য। ঠিক সেম ওয়েতে হোপোনোপোনো কাইন্ড অফ মাইন্ড ডিটক্সিফিকেশন, কারণ যে নেগেটিভ ইমোশনস গুলো আমি না জেনে না বুঝে বছরের পর বছর সাবকনশিয়াস মাইন্ডে ক্যারি করছি, সেগুলোকে ডিলিট করতে, দারুণ ভাবে ডিলিট করতে হেল্প করে এই ওয়ান্ডারফুল ম্যাজিক্যাল প্লেয়ার। অনলি ফোর স্টেটমেন্টস: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবার এটা করব কখন? অ্যাকচুয়ালি আমি যেটা সবসময় আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি, জাস্ট ডু 108 টাইমস অফ হোপোনোপোনো টুয়াইস আ ডে। কখন? ফার্স্ট অফ অল হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একবার, আর রাতে ঘুমোতে যাওয়ার সময় একবার। সকালে ঘুম থেকে উঠে একবার ফার্স্ট কেন? কারণ আমরা যখন ঘুমাই তখন আমরা আমাদের মাইন্ডের যে ফোর্থ ডাইমেনশন স্টেজটা, দ্যাট ইজ আলফা স্টেজ, সেখানে থাকি। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডের কয়েকটা স্টেজ আছে। নর্মাল এই যে আমি এখন তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথা শুনছো, বোঝার চেষ্টা করছো, বা ধরো আমার জল তেষ্টা পেয়েছে, আমি জলটা খাচ্ছি, তুমি খাবার খাচ্ছো, তুমি কারোর সাথে গল্প করছো, ঘুরে বেড়াচ্ছো। কনসিয়াস মাইন্ডে আমরা জেগে জেগে যা যা কাজ করি সবকিছু হচ্ছে আমাদের কনসিয়াস ওয়ার্ল্ড, বা যেটাকে বলা হয় বিটা ওয়ার্ল্ড। দিস ইজ দ্য থার্ড ডাইমেনশন ওয়ার্ল্ড, যেটাতে আমরা মোস্ট অফ দ্য টাইম থাকি। আর এর পরের যে ওয়ার্ল্ডটা সেটা হলো আলফা স্টেজ, মাইন্ডের আলফা স্টেজ। বিটার পরের স্টেজটা আলফা স্টেজ। আমরা যখন ঘুমাই তখন আমরা কিন্তু আলফা স্টেজে ঢুকে যাই, না জেনেই ঢুকে যাই। আমাদের এনার্জি লেভেল আলফা স্টেজে চলে যায়। যতক্ষণ আমরা সারা রাত ঘুমাই আলফা স্টেজে থাকি আমরা, এবং আলফা স্টেজে কিন্তু ম্যানিফেস্টেশন ঘটে খুব ফাস্ট। তার মানে যা ভেবে আমি ঘুমোতে গেছি সারা রাত আমার ব্রেন সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করতে থাকে। অনেক সময় আমরা অনেক স্বপ্ন দেখি না, তারপরে বলি ওই তো যা ভেবেছিস তাই স্বপ্নে এসেছে। কি করে এলো? কারণ আমার মন সারা রাত কিন্তু আলফা স্টেজে গিয়ে ওইগুলোকে ম্যানিফেস্ট করেছে অ্যাজ এ ড্রিম। এবং আমরা বুঝতেও পারি না যে আমাদের জীবনের ছোট ছোট চাওয়া না চাওয়া গুলো, পাওয়া না পাওয়া গুলো আলফা স্টেজে গিয়ে আমরা যখন ঘুমিয়ে থাকি প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেখানে গিয়ে আমাদের জীবনের এই রিয়ালিটি গুলো কিন্তু তৈরি করছে। সো যে যে আনকনশিয়াস মেমোরিজ গুলো, আনকনশিয়াস ইমোশনস গুলো ভেতরে ক্যারি করছি, সেইগুলোকে ডিলিট করার বেস্ট ওয়ে হলো আমরা যখন আলফা স্টেজে আছি। কারণ দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু ডিলিট অল দ্যাট আনকনশিয়াস উন্ডস, এবং দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু রিপ্রোগ্রাম আওয়ার মাইন্ড, আওয়ার সাবকনশিয়াস মাইন্ড। কারণ যা যা ইমোশনস এখন আমি ফিল করছি অ্যাজ মাই কারেন্ট রিয়ালিটি, যা যা সিচুয়েশন আমি তৈরি করছি ডিউ টু বিকজ অফ অল দিস নেগেটিভ ইমোশনস আই এম হ্যাভিং ইনসাইড মি, সেগুলোই এই রিয়ালিটিকে আমার জীবনে ম্যানিফেস্ট করছে। এবং এই যে এই ইমোশনস, এইগুলোকে আমরা একটাই কাজ করতে পারি, আমরা এগুলোকে ডিলিট করে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারি। সো রিপ্রোগ্রাম করার বেস্ট ওয়ে হলো আলফা স্টেজে গিয়ে মাইন্ডকে রিপ্রোগ্রাম করা, কারণ তখন 10x স্পিডে হয়।
রিপ্রোগ্রামিংটা। আর আলফা স্টেজে আমরা তো ঘুমাই, তখন তো থাকি। আর দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। কেন রিপ্রোগ্রাম তো আর ঘুমোতে ঘুমোতে করতে পারবো না, ওটা তো, ওটা কিরকম হবে, ওটা ঠিক এন্টারিং যে মুহূর্তে আমরা ঘুম থেকে উঠছি এবং কনসিয়াস আনকনসিয়াস থেকে কনসিয়াস ওয়ার্ল্ডে ঢুকছি, আলফা স্টেট থেকে কনসিয়াস স্টেট মানে বিটা স্টেটে ঢুকছি, ঠিক সেই যে জাংশন পয়েন্টটা, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু রিপ্রোগ্রাম ইয়োর মাইন্ড। তার মানেটা কি হলো, তার মানেটা হলো যখন আমি ঘুম থেকে উঠছি দ্যাট ইজ দ্য জাংশন পয়েন্ট, আর যখন আমি ঘুমোতে যাচ্ছি দ্যাট ইজ দ্য জাংশন পয়েন্ট। এই দুটো টাইমে আমি যদি হোপোনোপোনো করি, দ্যাট মিনস মোস্ট পাওয়ারফুল টাইম ইন দ্য হোল ডে, সকালে ঘুম থেকে ওঠার ঠিক মুহূর্তে, যখন বিছানা থেকে নামিয়ে নি মেবি, জাস্ট ঘুম থেকে উঠেছি, আধা ঘুম আধা জাগা এই পরিস্থিতিটা, দ্যাট ইজ দ্য জাংশন পয়েন্ট। আর যখন আমি ঘুমোতে যাচ্ছি, শুয়ে চোখ বন্ধ করছি, জাস্ট সেই সময়টা একটু ভেবে দেখো, কেন বলা হয় ভগবানের নাম নাও সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে, বা রাত্রে ঘুমোতে যাওয়ার সময় প্রেয়ার করে ঘুমোতে যাও? দ্যাট ইজ দ্য মেইন রিজন। কারণ ওই সময়টা আমরা আমাদের সাবকনশিয়াসকে রিপ্রোগ্রাম করতে পারি। আর যখনই তুমি ওই টাইম, সকালে ঘুম থেকে উঠে আলফা স্টেজ থেকে বিটা স্টেজে ঢোকার ঠিক ওই জাংশন টাইমে বলছো, I'm sorry, please forgive me. Thank you, universe, for everything. I love you. I take 100% responsibility for my current reality, for my current emotions. I am sorry for creating all these emotions. Please forgive me as I was completely unaware of all those negative emotions I am carrying inside me unconsciously, unknowingly. Thank you so much, dear universe, for deleting all those negative memories and making me free. I love you. জাস্ট ইমাজিন 108 টাইমস এটা বলে তুমি যখন উঠছো, you are already reprogramming your mind. Already you are giving the detoxification of all the negative emotions. ঠিক সেম ট্রু যখন তুমি ঘুমোতে যাচ্ছ। সো এটা, এই দুটো হলো বেস্ট টাইমিং হোপোনোপোনো করার। আর থ্রু আউট দ্য ডে, যখন খুশি তখন, এনি টাইম, চলতে চলতে, বাসে, ট্রেনে, অফিসে, ঘরে রান্না করতে করতে, বাচ্চা সামলাতে সামলাতে, যেখানে তুমি আছো, যে অবস্থায় আছো, জাস্ট ক্যাচ ইউর নেগেটিভ ইমোশন ইমিডিয়েটলি। হয়তো কোনো একটা কারণে হঠাৎ রাগ হয়ে গেল, ক্যাচ ইউর নেগেটিভ ইমোশন অ্যান্ড জাস্ট সে, আই টেক 100% রেসপন্সিবিলিটি অফ দিস ইমোশন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কতবার করবে? 5 বার করো, 7 বার করো, ম্যাক্সিমাম 11 বার, তার থেকে বেশি বার করতে হয় না। দেখবে তোমার ওই নেগেটিভ ইমোশন তার পাওয়ার লস করবে। সো এনি টাইম অফ দ্য ডে ইউ প্র্যাকটিস হোয়াট, যতবার তোমার খুশি। আর 108 টাইমস এটা হলো সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার সময়। যেমন ভাবে ভগবানকে প্রে করো, মেক ইট আ রিচুয়ালস, মেক ইট এ হ্যাবিট, দ্যাট ইজ গিভিং ইউ দ্য আলটিমেট হেলথ, ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপস ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। দ্যাট ইজ দ্য মেন সিক্রেট। সো ডিয়ার, আমি আশা করব তুমি এখন থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে, সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করার আগে হোপোনোপোনো করবে, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হোপোনোপোনো না করে তুমি ঘুমোতে যাবে না, 108 টাইমস করবে, উইথ 432 হার্টস মিউজিক। আমার একটা বাংলা ভিডিও আছে এই 108 রিপিটেশনের ওপর। যদি চাও সেই ভিডিওটা চালিয়েও করতে পারো বা একা একাও করতে পারো। আর হ্যাঁ, শুধু নিজে করবে না, তোমার বাড়িতে, তোমার বাড়ির সমস্ত লোকেদেরকে এটা বোঝানোর চেষ্টা করো। আগে নিজে করো, করে নিজের ভালো লাগাটা তাদের সাথে শেয়ার করো, যে কতটা ভালো লাগছে তোমার। এবং মেক ইট এ হ্যাবিট, মেক ইট এ রিচুয়ালস ইন ইয়োর হাউস। ঠিক যেভাবে ভগবানের পুজো করো, ভগবানের প্রে করো, মেক ইট আ হ্যাবিট ইন ইয়োর হাউস, ফর দ্য সেক অফ দ্য আলটিমেট হেলথ, ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপস। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। যদি আমার ভিডিওটা সত্যি তোমার ভালো লাগে এবং তোমার মনে হয় তোমার খুব কাছের কোনো মানুষের এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে, তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ।